একদিন এক বেটায় আস্তা দিন ইলেকশন পার্টির হরইয়া ঘুরিছে বিয়ালে আইয়া এক হোটেল হামাইয়া কইল দেরে বেটা এক কাপ চা জেসাগুর ব্যাংক যাও চায় বিজেপি চায় এজিপি চায় কংগ্রেস আমার কিছু আসে যায় না, তবে আজকে আমার এক লাভ হইছে। হোটেল মাস্টরে জিগাইল কিতা লাভ হইছে, কইল সারাদিনে 50 কাপ চা খাইছে। লাভ বুঝবাইছুন মাতো না খেলে সার কাপে তাই সারাদিন গুলাম বিখিয়া কইটা লাভ হইছে। আমরা কারবারটা তোলারেন আমার ভাই হলার বুজুর্গ হল দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। কত ভাই আব্বারে কবর তুই আইলাই আম্মারে কবর তুই আইলাই ছেলে মেয়ে ৩০ জন কবর তুই আইলাই ডেইলি ইন্না লিল্লাহি পড়িতে আসো। এখন পর্যন্ত সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই। খারে লইয়া তুমি কবরের গাড়াত যাই ভাই, আল্লাহর কথা শোনার তোমার সময় নাই। এই শ্রবণ শক্তিটা তোমার খেয়ে দিছে মুসলমান। কিয়ামতের ময়দানে যেদিন যাই ভাই আল্লাহ পাকের জানায়াদের গোলাম বান্দিরা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি যত গুনাহ বলি তোমরা দিছি এই সব সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে প্রশ্নের সম্মুখীন বানাইমু। একবার হো সুবহানাল্লাহ। আমি সারার চেহারা মোবারক দেখিয়ার আমার ভাই চাও ও যেন আমি যে সময় কইলাম হকুয়া সুবহানাল্লাহ, এই সময় সুবহানাল্লাহটা পড়া এক মুস্তাহাব। আমরার কাছে এটা গড়ে নাই বিলকুল টানবা চাইও না। এখন টাইম খিলা বই নুটো ইন্টা দেখছো না কোনো দিন আমার ভাই চাও মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল সব। ই হুজুর দে সৌতি লইয়া আমি কতবার বইয়া আসছি না এর লাগে টানবাই আছে না বাল্লা চিহ্ন করি আপনারাও তো টানিয়া দাওয়াত দিছ। এখন চাইতে আমার ভাই বলে আমি ওলা সুন্দর আমার ভাই চাইতে ওটা নি না। মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল চোখ, চোখ যেবাই যায় মানুষের দিমাগ হবাই যায়। আর যত সময় পর্যন্ত কথাগুলারে আপনি ব্রেইনও ফেলাইয়া সার্চ করছো না, চিন্তাত ফেলাইছো না, অত সময় পর্যন্ত কথাগুলার সমুজ আপনার দিল আইত নাই। আর সমুজ যদি আপনি পাও না, জানা আছে নমাজ পড়া লাগে ফরতায় ফারতায় নাই, ফরতায় ফারতায় নাই। এর কারণে বুঝার চেষ্টা করো। আগেও কইছি মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লগে ভালাই করিলেই তো চায় ইউফাক্কিহুহু ফিদ্দীন, তারে আল্লাহ দিনের সমুজ দান করিলা। এখন একবার সুবহানাল্লাহ। আমি সারার চেহারা দেখি আর কিছু মানুষে খাফনা লাখায় মুখ সিফাবারি দৌড়ছো সুবহানাল্লাহ হো না, কোনো তো অভ্যাস বানাইতাম চাই আর তোমার আল্লাহ খুদাম দিয়ার একবার হো সুবহানাল্লাহ। আমি চাইমু আমার ৩৫ বছর ওয়াজও পড়িয়া আসছে, সে কোন ঘটনা ঘটায় সে কিতে লাগি বইছ সে কোনবাই দিল আছে এটা আমি বুঝবাই নাই মাতো না, এটা এক্সপিরিয়েন্স আমার আছে। এর কারণে আপনারা পুরা সচেতন আমার ভাই থাকা লাগবো। আর আল্লাহর দিনের সমুজ লইবার আকাঙ্ক্ষিত হইয়া পুরা দিল দিমাগরে ওদিকে দিয়া সবাই মন খুলিয়া বো, আল্লাহ আপনার দিল সমুজ দিয়া অন্তাকি হেদায়ত দি উঠাইয়া লইয়া যাইব। হো সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল আপনারা কইছি আমি যে দিনের সমুজটা দেখে ও তো হইলে না সারায় আল্লাহ দেন। এখন প্রশ্ন হইল ফায়েখে আমার আল্লাহ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে পুরুষ মহিলা এবং বান্দি, আমার যে মহিলা এবং আল্লাহ আমার বান্দা এবং বান্দি ইমানদার যারা আমি আল্লাহ হইয়ার তারা আমার দিনের সমুজ পাইবার জন্য জাহাদ করব।
কোশিশ করব, মুজাহিদা করব, ফিকির লাগাইব, জানমাল লাগাইব। আমি আল্লাহ কইয়ার আমার দিনের সমুদ পাইবার, দিনের বুঝ তার ভিতরে ঢুকাইবার, হেদায়ত পাইবার যতটা পথ আছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ডাবল তাকিদ লাগাইয়া আল্লাহ কইছে লানাখে দিয়া নাহম, লাম তাকিদ নুন তাকিদ দুইটা তাকিদ শব্দ ব্যবহার করিয়া আল্লাহ কইয়ার নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বন্দারে দিনের হেদায়ত পাওয়ার যত মত যত পথ যত তরিকা আছে সব আমি আল্লাহ তারে দান কর্ম হও সুবহানাল্লাহ। মুসলমান হল আজ মানুষের সমুজ লইতো চায় না, মেইন সমস্যা ওলা অনো। এর কারণে সারা রাত ওয়াজ শুনিয়া এসার নমাজ ওরা আজান হইলে নমাজও পড়িতে পারে না। ইলা মুসলমান আসেনি না নাই? তুমি কোথাও সারিয়া দিও কো না, এই রেখা স্কুল কলেজ মদরসা দেখারে পড়িছ না রেবা। যদি আপনি স্কুলের ক্লাসও বেজার হইও না রেবা, স্কুলের ক্লাসও বা মদরসার ক্লাসও খামাও আর হুজুরে বা স্যার শিক্ষকে স্যারে ক্লাস নেই, এই সময় যদি আপনি খুঁটাতে যান ওয়ালও এসান দিব ইয়া ক্লাস করো, দুনিয়ার কোনো মাস্টরে পড়াইবেন মাথো না যারা পড়াইবেন। এই হল এডাল্ট এডুকেশনের ক্লাস, কত জাত মাথা বুড়া মুরব্বী জোয়ান সারার মাথায় গুণ জমাইয়া আমি মাতিতে সময় আপনার বড়টা সুন্দর হওয়া লাগবো না, মাথই না? সাহাবাই কেরামে হুনতা কিলা আর আমরা হুনি কিলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন, পৃথিবীর যত মুহাদ্দিস হাদিস বিশারদ হলাইবা সারা মুহাদ্দিস সকলের মাথার তাজ হযরতে আবু হুরায়রা। নবীজির মাহফিল দিনের তালিম বইতা মক্কা থেকে মদিনাত হিজরত করিয়া গেছেন। বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, মসজিদ চবুতরার মধ্যে নবীজির মাহফিলের মধ্যে রাত দিন 24 ঘন্টায় কেন থাকতা। আসহাবে সুফার মদরসার ছাত্র ছিলা, খাইবার বস্তু কোনো বস্তু নাই, এইভাবে নবীজির সামনে ফড়িয়া রইতা মুসলমান। কওলা সুবহানাল্লাহ। একবার একদিন পুরা উপাস হইয়া কোনোবাই খাওয়া দাওয়াত বার হইছেন না। নবীজি সময় সময় আইন আলোচনা করেন, দিনের শুনইন। 2 দিন ওলা উপাস অবস্থায় শুনলা। 3 নম্বর দিন হযরতে আবু হুরায়রা জমিনও খাড়া হইবার কোনো শক্তি নাই আর ক্ষুধার জ্বালা বরদাস্ত করবার ক্ষমতা নাই, মাটির মধ্যে পড়ি গেলা। ফেটকু মাটির জাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনরা। একবার কই না সুবহানাল্লাহ। এই বরত লরে ভাই শিক্ষা লো, তারা কিলা শুন তার আমরা কিলা শুনি। মাটিত পড়ি রইছই, সাহাবাই কেরাম নিকটস্থ দিয়া যাইরা। খেয়ে খেয়ে মনে করলাম মৃগী রোগ বা বিভিন্ন রোগ হইতে পারে, খেয়ে জুতালি ভাড়া মারে, তখন কোর পতা ছিল। খেয়ে আর জিজ্ঞাসা করলো না বলে ইনু পড়ি রইল এখানে। সর্বশেষে বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন সরকারে দু আলম সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা খৌনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নিকট আপনার আবু হুরায়রার নিকট দিয়া যাইরাম। আবু হুরায়রারে প্রশ্ন করলা, আবু হুরায়রা বড় শোচনীয় অবস্থায় জমিন তোমারে পতিত দেখিয়ার কি রোগে তোমারে আক্রমণ দিল, কি বেমারে তুমি কেন পড়ি রইছ? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে আইছি, আমরা খাইবার কিচ্ছু নাই, রইবার এখান ঘর নাই, বস্ত্র অস্ত্র কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ কেন আপনার আসহাবে সুফার মদরসাত পড়িয়া আছি, আপনি আমরার শিক্ষা দেন আর আমরার শিক্ষা আপনি শুনি। ও আল্লাহর হাবিব আজ 3 দিন হয়ে গেছে আপনার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই, খানির তলাশে বারইবা যাই না, কারণ কোন হাদিস আপনি কোন সময় বয়ান দিবাইয়াম যদি ছুটি যায় উম্মতের আমানত কেলা পৌঁছাই। ইয়া রাসূলুল্লাহ এখন আপনার আবু হুরায়রা জমিন উবাইবার শক্তি নাই, আল্লাহর হাবিব পেটর কুদা জারতাম বাড়িয়ার না, মাটির মধ্যে জাতা মারি ধরি বইয়া আপনার বয়ান শুনিয়ার। একবার কই না সুবহানাল্লাহ। ভাই কথাগুলা সার্চ করো, এমনি আল্লাহ কইছেন নি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ কইরা আমি তার উপরে খুশ হয়ে গেছি। কও না সুবহানাল্লাহ।
আল্লাহ সাহাবি কইলে আমি খুশ হয়ে গেছি, থানারে আমার উপরে খুশ, আমি পুরা রাজি বানাই নিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা আওসাফ ছিল, গুণাবলী ছিল। সামি'না ওয়া আতা'না, মানি লাইতা কই না। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর হাবিবে ফরমাইলা, আবু হুরায়রা চলো সাই দেখি আমার গরো যায়, খাদ্যবস্তু কিচ্ছু যদি ফাইতে তোমারে খাওয়াইমু। নবীজির গড় ইকান দুতলা এক বিল্ডিং, তিতলা আরসিসি বিল্ডিং আসিল না নিবা মাতো না আসিল নি? হ্যাঁ, এখন তো গজল, ইতা এখন বৌঠা গজল মানুষে গায়েন। আগে মানুষে গজল কচিদা ফড়িতা শুনিয়া মানুষের দিল গুড়ি দিত। হ্যাঁ, আসর আসিল। বেটাই কইছে নিজেরা হইতে মুদের নবী উঠিতা যখন, চাটির দাগর হইত নবীর বদনে তখন। হায়রে কেমন সুখের বিছানা ছিল দেখরে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। একবার চিন্তা করো চাই। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যত সময় আমি দুরূদ শরীফ পড়ি, চোখ ছোড়াত আপনারা পড়িও। কারণ নবীজি ফরমাইছেন, ও মনুষ্যগো সবচেয়ে বখিল উম্মতর মধ্যে যার সামনে আমার নাম মোবারক উচ্চারণ হয় আর আমার উম্মতে দুরূদ শরীফ পড়ে না। আরে ভাই, একদিন নবীজি খুতবা দিবার লাগি মিম্বরও আরোহণ ফরমাইছেন। হঠাৎ দেখুন হজরতে জিবরিল সামনে আইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার ও উম্মতকে ধ্বংস এবং বরবাদ আল্লাহর পক্ষ থেকে আমি আইয়া হইয়ার, যার সামনে আপনার মোবারক নামটা উচ্চারিত হয় আপনার উম্মতে দুরূদ শরীফ পড়ে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি লগে লগে তার মোবারক মকবুল জবান দিয়ে কইছেন আমিন। আল্লাহর কসম, আমরা আকীদা এবং বিশ্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। খরচনি নবীজি দোয়া কবুল মাথন না। এই জাত খামখিয়ালি আমরার মধ্যে আছে, বড় বড় অঘটন আমরা গোটাই কিন্তু বুধ পাই না। আর মেয়ে মহল তো আর এটা নাই, শেষ হয়ে গেছে গিয়া। আমরা নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়ই না, ম্যাক্সিমাম মানুষে আসেনি না নাই মাথন না কেনে বা থোড়া আগে দিয়ে গোয়া ফাঁক মারি লাগবা, থোড়া আগে দিয়ে গোয়া ফাঁক মারি লাগবা। আপনারা দুরূদ শরীফ পড়ি পড়ি লাগবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন একটা কথা স্মৃতিত ফেলাইয়া চিন্তা করো, চিন্তা করলে আল্লাহ হেদায়ত তোমারে দিলাইবা। দুরূদ শরীফর আমল হয়ে যাব, সমুজ হয়ে যাব। চিন্তা করো না, শুনা হইব, আমল হইত নাই। ও যে নবীজিয়ে কইছেন, ও আপনার ই মানুষ জিবরাইলে কইছেন ধ্বংস হোক, বরবাদ হোক। নবীজিয়ে কইছেন আমিন, কবুল হয়ে গেছে না? সালাই মাতো না। এখন প্রায় সময় এলামি বসত গুরুত্বও দেই না, নবীজির নাম হলে আমরা দুরূদ শরীফ পড়ি না। যদি আপনার সামনে এই বদুয়াটা পড়ে যায়, সারাটা জীবন বেকার হয়ে যাব না মাতো না কেন হইবনি? তাহলে আজকে এখানে প্রতিজ্ঞা করিলাম মনে মনে যে মৌত পর্যন্ত আমরা নবীজির নাম শোনার সাথে সাথে এহতেরামর সহিত গুরুত্ব সহকারে মদিনার দিকে দিল দিয়া মহব্বতর সহিত আজমতর সহিত আমরা পড়িব কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িবা তো ইনশাল্লাহ, পড়িবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে খুঁজো কি আল্লাহ আমলের তৌফিক দেওয়া গো, আমিন। জিনিস মনে করবো আদ না, কিন্তু আল্লাহ যদি পছন্দ করিলে দুরূদ শরীফ পড়ার কারণে জান্নাত পাইলিবা। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত ময়দানে মাহশর তোমরা গিয়া সবাই একদিন জমা হইবাই মায় মেয়ের চিন্তা নাই বাবায় ছেলের চিন্তা নাই ভাইয়ে বাইরে চিন্তা নাই 50 বছর স্ত্রী হইয়া গাইছো তাইনো তোমার দ্বার লইতা নাই তুমিও তার দ্বার লইতে পারতাই নাই আল্লাহর হাবিবে ফরমাইরা ওদিন আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা জোরে হোক সুবহানাল্লাহ সারা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ আজকের ওয়াজ ওখান সফল এবং কামিয়াব হইব রে ভাই যদি পাক্কা নিয়ত করি বলে আজ তাকি নবীজির নাম শুনলে গুরুত্ব দিয়া আর নবীজির মোহাব্বত অন্তর রাখিয়া আর ইজ্জতের সহিত আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফড়িমু হও ইনশাআল্লাহ ফড়িবা তো ইনশাআল্লাহ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদার তোমরা বাঁচো তোমরা আখালরে বাঁচাও সাহেব খালি তুমি পড়ি লেখা পাইছো নাই তোমার ছেলেরে শিকাও পড়াইবার লাগে তারে বুঝাও তোমার মেয়েরে শিক্ষা দেও ওয়াজ বাড়িত করো তোমার স্ত্রীরে শিক্ষা দেও ওয়াজ বাড়িত করো মাঝে মাঝে নবীজির নাম সামনে ফড়িয়া দেখিও ফড়িল কিনা যদি ফড়ে না তারে আবার তুমি ঘুরাইয়া শিখাও আবার ফড়াইবার তাকে দেও অভ্যাস বানাইয়া চলো কসম খুদার নবীজির লগে তোমার হাসর হইব দুনিয়ার থাকতে সোনার নবীর চেহারা আনোয়ার তুমি দেখিলাইবা জোরে কও সুবহানাল্লাহ ভাই জজবা লইয়া আয়েশক লইয়া আপনার আমল করিয়া দেখো না নবীজি কইছেন মান রাআনি ফাকাদ রাআনি যে আমারে দেখলো নিশ্চয়ই বেটায় আমারে দেখছে কারণ শয়তানে দুনিয়ার প্রত্যেক জিনিসের সুরত এখতিয়ার করতে পারে আমি নবীর সুরত এখতিয়ার করার শয়তানের কোনো ক্ষমতা আল্লাহ দিছে না আমার আল্লাহর রাসূলে ফরমাইতা যে আমারে চামড়ার চোখ দিয়ে দেখছে নিশ্চয় সে আমারে দেখিলাইছে আর দুনিয়ার থাকতে যে আমার উম্মতে আমারে দেখিলাইব কাল কিয়ামত ময়দানো তার চক্কর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাই দিলাইছি জোরে কও সুবহানাল্লাহ একটা আমল তো কইয়া পাও না রে ভাই সারা রাত ওয়াজ শুনিয়া একদম দিল থেকে প্রতিজ্ঞা করো মৌত পর্যন্ত নবীজির নাম শুনলে মহব্বতের সহিত আমরা দুরূদ শরীফ পড়িব কও ইনশাআল্লাহ পড়িবা তো ইনশাআল্লাহ 3 বার আমল করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে পড়িব হোক ইনশাআল্লাহ আর বাড়িত নিজের পরিবার দিয়ে আমরা পড়াইমু হোক ইনশাআল্লাহ অত্যন্ত আফসোসের সুরে কইতাম সাইয়াদ দে ভাই আজকাল এই সুন্নতগুলো আমরা বাড়িত নাই ও মুসলমানের মহিলা পুরুষ থোড়া খেয়াল করো যাই হোক আমি আলোচনায় রত ছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আবু হুরায়রা তুমি এত ক্ষুধার্ত অবস্থায় জমিনে পড়িয়া থাকছো চলো দেখি আমার ঘর যাই খাদ্য বস্তু কিচ্ছু যদি থাকে তোমারে আমি খাওয়াই নবীজি হযরত আবু হুরায়রা রে লইয়া টান গড় গেলাম গিয়া নবীজি খবর লাগাইলা ঘর খাওয়ার কিচ্ছু আসেনি ঘর থেকে আওয়াজ আইছে ইয়া রাসূলুল্লাহ আমরার ঘর তো কোনো খানির বস্তু নাই একমাত্র আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া স্বরূপ আইছে আর কোনো খাইবার বস্তু নাই প্রত্যেকটা খোদারে চিন্তা করিও বিশ্ব নবী কসম খোদার আল্লাহর কাছে নবীজি যদি মাঙ্গিতা সৃষ্টি জগতের যা দৌলত সারা আল্লাহ এত দিলেইল হোক সুবহানাল্লাহ কিন্তু গরো খাইবার থানো কিচ্ছু নাই যাই হোক আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে দুধের গ্লাস বাহিরে বার করলাম আর হযরত আবু হুরায়রা রে কইল আবু হুরায়রা রে তুমি তো একলাই কেন আপনার উপবাস নাই তোমার সাথে তো আরো আমার সাহাবী হল বাড়ি সারিয়া ঘর সারিয়া বিবি সারিয়া বাচ্চা সারিয়া
সব কিছু ত্যাগ করিয়া ইসলামের খাতিরে আইয়া মদিনার মসজিদের বারিন্দাত গোড়াগড়ি কররা, নিশ্চয় তারা অত উপবাস। যাও কতজন আছে এই খবর দেও চাই। হযরতে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, তারা 70 জন, আমি লাগাইয়া 71 জন। নবীজি এখন যাও তারা রেগিয়া কই আমার ঘরে দাওয়াত খাওয়া যাইতা। একবার কই না সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে একটা চিন্তা আইল, মনক্ষুণ্ণ হইলা যে দেখরাইনি 3 দিনের উপাস মানুষ আমি, আর নবী যে মায়া করিয়া তার গরো আল্লাহ কইলা দুধ খাওয়াইতা, দাওয়াত খাওয়াইতা, খবর লইয়া 1 গ্লাস দুধ। আর আরও 70 জন সাহাবি, তারাও তো 2 দিন 1 দিন 3 দিনের উপাস। আর নবী যে এখন সারারে গিয়া খাওয়াইতা, এখন এই সারা যদি কারো আয়, আর নিশ্চয় নবীজি আমার কইবা আবু হুরায়রা তুমি পান করাও। এখন পয়লা নম্বর সিরিয়াল যে বেটা পর্ব যদি সে সারা মারি দিলায়, আইজ তো আমি উপাস রহা লাগবো। মনই চিন্তা থাকবো নানি ইনসান হিসাবে। যাই হোক, নবীজির কথা তো শিরোধার্য। আল্লাহর কসম সাহাবায়ে কেরাম নবীজি যেটা কইছেন মানি লইছেন। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ কইছেন তোমরা রসুলে যা কিচ্ছু কইছেন সারা মানো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা তোমরা নিষেধ করছেন সব তোমরা ছাড়ো। थोड़ा दया करी एक बार আমরা আগে দিয়ে গাই সুবহানাল্লাহ জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাত নবীজির কথা মানতে হয় যেহেতু, সেই হেতু হযরতে আবু হুরায়রা গিয়া সারা সাহাবীগুলোর দাওয়াত করছেন কে ভাইরা আমার, আজ কয়েকদিন তাকে তোমরা উপবাস অবস্থায় নবীজির বয়ান শুনতায়, আল্লাহর রসুলে দাওয়াত করছেন তানগর তোমরা এই যাইতায়। নবীজির দাওয়াত শুনিয়া উৎফুল্ল মনে সাহাবায়ে কেরাম নবীজির হুজরার সামনে হাজির। আল্লাহর হাবিবে কইন আবু হুরায়রা রে আয় লেও সাই তুই দাওয়াত দুধর গ্লাস আদল, আর আমার সাহাবী হলরে তুই পান করা। একবার কইন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ফরমান হিসাবে হজরতে আবু হুরায়রা দুধর গ্লাস আত লইয়া একজন একজন করে খাবানি আরম্ভ করছেন। প্রথম সাহাবি একবার খাইলা, 2 বার খাইলাম, 3 বার খাবার বাদে পেট যখন ভর্তি হয়ে যায় কইন ভাই আবু হুরায়রা রে আগে চলো। 2 নম্বর সাহাবি এইভাবে 3 বারে পেট পরিপূর্ণ করেন। 3 নম্বর সাহাবি যখন পেট ভরিয়া খাইলা কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবি পেট ভরিয়া 1 গ্লাস দুধ তাকে পেট ভরিয়া খাইলা। এখনো দেখা যায় দুধের গ্লাস ভর্তি রইলা। হায় রে হায়, বড় ফাতলা সুবহানাল্লাহ। জোরে একবার বড় সুবহানাল্লাহ। চিন্তা করো সাই, 1 গ্লাস দুধ 70 জনে খাবার বাদে ফুরা রয়েছে। কইতে নানি সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাই নি? জোরে মাতো নবীজির মুজিজা নানি? এই 2টা জিনিস আপনার গ্লাসের ভিতরে আইতে গিয়া সাহাবায়ে কেরামর ত্যাগ শিকার আসেনি, উপবাস রওয়া লাগছেনি, কষ্ট করা লাগছেনি, এর বাদে আল্লাহ বরকত দিছেনি। মাতো না না বক্কা ভাইছন? বক্কা নাই। হ্যাঁ, তো আমার মোর উদ্দেশ্য হইল তারার সোনার বান ছিল কিলা, বলে জান আমার যায় যেতে পারে, খানি আমি পাই না পাই উপবাস রইতাম পারি, আল্লাহর রসুলের মাত কথা শোনাও লাগবো। হোক সুবহানাল্লাহ। এর কারণে নবী যে কইছেন আসহাবি কান্নজুম,
আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য, যারা তোমরা অনুসরণ করবাই তোমরা নিশ্চয় হেদায়ত পাইবাই। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, মুসলমানের বটাইন এবং বেঠিন, একবার নিজেও কথার চিন্তা লাগাও সাহাবায়ে কেরামে কিভাবে শুনতারে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা, আমার সারা সাহাবীরে তুমি দুধ পান করাইছো নি? আল্লাহর হাবিব সাহাবী হযরতে আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক সাহাবীরে দুধ পান করাইছি, পেট ভরিয়া তারা দুধ খাইয়া এখনো দুধের গ্লাস ভরছি রইলা। আর একবার পড়ি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে খুতবায় ফলো করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী খাবার পরে এখনো তো দুধের গ্লাস ভর্তি রইল। নবীজি কইন, আবু হুরায়রা, আসো দেখি, আমার হাতে দুধের গ্লাসটা দেও, আও তুমি আমার কাছে আও, আর আমি তোমারে দুধ পান করাই। কই না একবার সুবহানাল্লাহ। চিন্তা করো, নবীজির জন্নতি আগদি দুধ খাইয়ার নসিব, এটা সাধারণ হতান মাতো না। আবু হুরায়রা এখন খায় রে খায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যে সময় ডাক দিছেন, আবু হুরায়রা, আসো তোমারে আমি পান করাই। আবু হুরায়রা কইরা, আমার খলিঞ্জা ওলা খুশ হইছে, আমি অত খুশ হইছি, লগে লগে খুশির টেলায় চকুর পানি ঝরঝরাইয়া বার হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ। অবার কষ্টর বাদে মানছে অসীম আনন্দ যদি পায়, তো লগে লগে মানছে চকুর পানি বার হয়ে যায় না, মাথা না খেলে। হয় হযরত আবু হুরায়রা হয়, সঙ্গে সঙ্গে আমার মনটা ভোলা খুশ হইছে। আজকে নবীজি কইরা, আয় রে আবু হুরায়রা, তোরে আমি খাওয়াই। আমার মন লগে লগে আইছে, আজ যদি নবীজি তান মোবারক হাত দিয়ে আমার দুধ পান করায়, খাইল কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের সামনে খাড়া হইবা, আর তার মিলিয়ন ট্রিলিয়ন উম্মত যে সময় সারিবদ্ধ হইবা দুধ বামলার পানি পান করতা, নিশ্চয় হয়তো নবীজি আমারে ডাক দিবা, আবু হুরায়রা, আয় আমার হাউজে কাউসারের পানির গ্লাস উঠা, আমার উম্মত যে তুন পান করা। সর্বশেষে নবীজি আমারে ডাক দিবা, আবু হুরায়রা, আমি নবী তোরে হাউজে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। বেটায় কইছে, আশিকও মে ক্যা মজা है, माशूकों से पूछियो, बाग़े गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो। फड़ो एक बार, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इलाहा इल्लल्लाह। जुरे ইসলাম ভালো কাছে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যেটা জিকির মারছো, এটা হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই। হবাই একজন সাইয়া, হবাই একজনে সাইয়া, আর ও মুখর বাইলে খালি আল্লাহ ওটা খাইয়া কোনো ফায়দা আছে? রেওয়াজি আমল করিও না। এর এখনো আল্লাহর হাবিব ফলো একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগুলো শিকাইলি দাম তোমার টানলে, আবো খো না, হলে পড়ো না। আল্লাহর রসুল হো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইয়া, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের ময়লা পরিষ্কার করো। আর্থে বইতে তোমরা ঈমানের মধ্যে ময়লা যুক্ত হতে চলছে। তোমরা ইমানে আল্লাহর বিধানও খাড়া করে না, সুদ ছাড়ায় না, ঘুষ ছাড়ায় না, মদ ছাড়ায় না, ডাক ছাড়ায় না, গুনাহ করিয়া ইমানি গান জঙ্গারাচ্ছন্ন করছ।
যার কারণে না ফরমানি থাকি বাঁচতে পারো না, আল্লাহর বিধানও খাড়া হইতে পারো না। তোমরা তোমরার ইমানকে পরিষ্কার করি লাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমরা ইমানের ময়লাটা কিলা পরিষ্কার করতাম? আল্লাহর রাসূলে কইয়া দিতরা, কালা আকসিরু, তুমি তাই বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার কথাগুলা বুঝো, এখন বুঝো, ফয়লা তো শুনছো, এখন বুঝো আমরা সারার ইমানের মাঝে ময়লা আছে না। এখানে আমি খনেওয়ালা, আপনারা খনেওয়ালা, খেয়েও তো ফরিস্তা নাই, আমরা কমই বেশি গুণা আছে। তো এখন এটা পরিষ্কার করার দরকার আছে। আজকের দিন খেক পরিষ্কার করছো, ই মাসও খে পরিষ্কার করছো, আস্তা দিন যায় একবার জিকির করবার হয় না। ই জবানি গান দিছে খে, আরো জোরে কও না, না মোদী সরকারে দিলা? আল্লাহ দিছেন না নি জবান? এই জবানটা দেবার উদ্দেশ্যও তো আল্লাহর স্মরণ করা। প্রয়োজনে আপনি দুনিয়ার মাত কথা মাতিবাই, কিন্তু মেইন মকসদ এইম তো আল্লাহর মাত কথা করা। ওটা লাগি নাই? ও যে আপনার রোজা মাস আয়, প্রায় মানুষে গরুর গাবি লইন দুধ খাইবার লাগি নাই। আপনার ইনো কোনো বেটা আছে নি গাবি এগুলো লইছিল? আপনি জিকাইছো ভাই কিতা লাগি লইছেন? কইলা গুফর ভাইতাম করি এলাকায় আছেন মাতো না, এলা কইলে কইবার না তার চড়ি গেছে। হ্যাঁ, তাহলে মাতর উদ্দেশ্য হইল আল্লাহ জবান দিছেন আল্লাহর জিকির করবার লাগে। আমরা এই জবান দি গিল্লা শেকায়ত পরনিন্দা গালি গুলোজ নাফরমানি, মানুষরে গালি গুলোজ করা, নাফরমানি করা, বিড়ি খাওয়া, ওটা করিয়ান না মাতো না, এটা আছে দিনা নাই? আমার ভাই এখনার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছেন, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন ফয়লা মাতখান মাতিছে তার মুখ থাকি পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুনিয়া থাকি যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে ফাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আমার আল্লাহ তারে কোনো সোয়াল করতা নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। একবার পড়ি সুবহানাল্লাহ। এখন খোদাটারে তোরা ফাজাই। হ্যাঁ, বদরপুরি হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি কইতায় বেটা ইলিম শিকলে খামাইতো না, ফাজানি লাগে, বুঝবাইছুন? আর কইতায় 1 মন ইলিমর লগে 9 মন আখল লাগে। যাবলি আল্লাহ এখন মাত্র এক দুনিয়া হারাইল থাকে, বুঝবাইছুন? আমরা খালি ওয়াজ শুনলে খামাইতো না, ফাজানি লাগবো। খালি শুনলাম আর ছাড়ি দিলাম হইতো নাই। ফয়লা জবান লা ইলাহা ইল্লাল্লাহ কচি কাঁচা শিশুর মুখে দিয়ে হে স্বইচ্ছায় বার করা সম্ভব নেই, মাতই না? বা অনো আমরা যা আছি ফয়লা মাতখান কিতা মাতিছি, বহুত রিক্সেবল ব্যাপার নান। এই সময় বাচ্চার ফয়লা মাত মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার হইতো, বহুত রিক্সেবল নান। যদি আপনার আমার পরিবেশে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, যারার কুলস এই লালিত পালিত হয়, এরার মুখ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন না থাকে, এই বাচ্চায় বারইব নি। আমরা তো সুন্নত ছাড়তে ছাড়তে ওলা হয়েছে, এখন গড়ে 100% মুসলমানের শিশুর জন্মটা হসপিটাল হয় না, মাতই না? বাধ্যতামূলক সরকারে বলিছে নেওয়া হয় না। এখন মুসলমানে একটা বাচ্চা জন্ম লওয়ার আবাদে ফয়লা নবীজির সুন্নত যেটা 1 নম্বর সুন্নত হইল এগুর ডাইনখানে আজান, বাউখানে একামত, যেটা প্রায় গড়ে 80% নাই আসছে, হলো না? যদিও কোনো তুড়াতুড়ি আছে তাও এটা টাইম ওভার হইয়া আনলে বেসময়। এখন মাগরিবের সময়
গিয়ালে আর মাগরিবর আমার আজান দিলে খামাইবন, এটারে গুরুত্ব তো আমরা দেই না। আমার ভাই অকল মেয়ে হইলে তো আজান দেওয়া বন্ধ করে দিছেন, হসপিটালও আজান দেওয়া গড়ে নাই হয়ে গেছে। হ্যাঁ, আর আল্লাহর রসুল এবার মাইদার জন্ম হওয়ার সাথে সাথে দেরি করিও না, লগে লগে এই বাচ্চার মুখখানো তোমরা দাইনখানো আজান দেও বা ওখানো একামত দেও, চাই মেয়ে হোক চাই পুরুষ হোক, সমান কোনো খান বদলা বদলি নাই। বেড়া লাগাই দিয়ে কয় মেয়ে হইলে বাউ খান, ছেলে হইলে ডাইন খান, এটা উল্টা ফাল্টা মাত শুনিও না। আপনার লওয়ার লাগে লগে ফয়লা খাম হইল এইগুলো আপনার জলদি করি যদি পারো পরিষ্কার করি এইগুলো ডাইনে বাবু আজান লাগাই দেও। দুনিয়ার মাত কথা খান শুনাইও না, আগে তার খানো আজান দেব হইছেইত, তার ডাইন খানো আজান বাউ খানো একামত দেব হইতো। হসপিটালও তো কেউ দেও না রে ভাই, যে বেটা লগে তাকে হে আজান জানেও না, কোনোদিন মসজিদর দ্বারাও লইছে না। এর লাগে ইয়াদ রাখিও মুসলমান, মানুষ বেখা মূল তেঁতুল বেখা ফুল। যদি বাচ্চাই গুড় খানে দি তুমি ফয়লা আজান যদি তুমি আল্লাহর আজান নিউনাইতাই নাই, ইয়াদ রাখিও 4 দিন বাজের সময় কিশোর হইব, এগিয়ে খানে দি বুলুতু হারাইয়া গান শুনব, মসজিদ ছাড়িব, আল্লাহরে ডরাইছ নাই, তার মূল তুমি গুড় খানো আল্লাহর আজান দিছ না রে ভাই, সুন্নতরে অবাজ্ঞা করছ। এর লাগিয়ে ইয়াদ রাখিও যদি পুরুষ মানুষ লগে নাও থাকে, এখানে যে বেটি মানুষ থাকে তাইও দিতে পারবো, খানোর পর্দা ফাটাই লিবার কথা নাই। এখানে ছোটো ছোটো অবস্থা, এখানে কুটি কুটি করিয়া নিম্ন স্বরে তার খানো আজান বাইন খানো আজান দেও বা খানো একামত দেও, নবীজির সুন্নত। যদি ফয়লা সুন্নত বেড়া কর, মৌত পর্যন্ত এই বাচ্চায় বেড়া সেরা করবো রে ভাই। আর যদি কেউ না থাকে মায়ও তো পারবো না নিবা, মাত্র এখানে পারবো না নি, এটা আমরা খেয়াল করি না। যাই হোক, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ফয়লা শব্দ বারোই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওবা বার করে দাও না, ওবা বাইরে হায় ওবা টিপতে দিলেইতে আসেন। ফরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, তো আমি মাত লম্বা হিসেবে করি কেন কাটাপ দিলাম, আমি মেইন মাতো আসলাম ফয়লা এই বাচ্চার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করে দেওয়া। যারার এত লালিত পালিত হয় কচি কাঁচা শিশু, তার জিম্মাদারি নেন মাতই না। এখন আমরা ম্যাক্সিমাম পরিবারও বাচ্চান ধরে কুলো লইয়া গিয়ে খান দিলে বেড়াচেরা করলে কইন, স্ত্রীর স্বামীর এখন তোরা ফেসবুক ওপেন করে দেও না, এগুলি হাত করা যান না, কই না মাতো না। এলা পরিবেশ হয়েছে নি না? হ্যাঁ, সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহর নবী ফরমাইলা, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইব, আমার উম্মতের কাছে কোরআনে কারীম ফটো পিকচার হিসাবে থাকব, কোরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকতো নাই। আর ইসলাম শুধু মুসলমান শুধু নাম হিসাবে থাকবা, মুসলমানই তাদের মধ্যে থাকতো নাই। আর আল্লাহ নবী কইয়া গেছেন, তারাকতুম ফিকুম আমরাইন, আমি তোমরার লগে 2 বস্তু তৈয়া যাই, আর লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টারে যদি তোমরা অনুকরণ করতে পারো, কোনো দিন তোমরা পথভ্রষ্ট গোমরা না ফরমান হইতাই নাই। 1 নম্বর হইল কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন শরীফ, আর 2 নম্বর হইল সুন্নতে রাসূলিহি, আল্লাহর নবীর সুন্নাত। আজ 2টা থাকি আমরা বারোই গেছি মুসলমান, আল্লাহর কোরআন খান শুনবার সময় নাই, শুনতেও চায় না। কোনো যদি তফসিরের মাহফিল মসজিদ কোরআনি হয়, হুজুরে হলাইয়া 4-5 জন 2-1 জন মুরব্বী না ভারিয়া বইবা, যুবকিতায় তারা মনে হয় তার দরকারও নাই। এই কোরআনে কারীম গান দেব হয়েছে নি তাকত হইবার লাগি, খতম পড়াইবার লাগি, তাবিজ লেখবার লাগি, ওটা লাগেনি মাথায় না। হ্যাঁ,
যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার শোনা যদি শোনা হয় না, আপনি হেদায়ত পাইতেন না রে ভাই। আস্তারাই শুনিয়া 2 রাকাত নামাজ পড়া তোমার দ্বারা সম্ভব নাই, কারণ প্রত্যেকটা আমাদের হেদায়ত হওয়া লাগে, সমুজ হওয়া লাগে। হ্যাঁ, আপনি নমাজ পড়ি লইবে আর সুখ ছাড়ি দিবে, সম্ভব? অসম্ভব ম্যাটার। এখানে আপনার তোর হামসায়াত ইলা মানুষ নিশ্চয় আসেন দেখবা, এখন খাইলে আর এখন খাইতে পারবেন না, গরিব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নমাজ পাবন্দির সহিত পড়েন, আসেনি না নাই? আর ইলা মানুষও আছে দনে জনে টাকায় পয়সায় বিল্ডিং বালাখানায় সব কিছু ভরপুর, দৌলত দাউলত সব আছে, জাগতিক শিক্ষাও আছে। ই বেটায় 2 রাকাত নমাজ পড়িতে পারে না, আসইনি না নাই? সরাই মাতই না তো মানুষে কইনি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ। আসলে এক মুসলমান হওয়ার বাদে যে 2 রাকাত নমাজ তার জীবনে পাবন্দির সহিত পড়িতে পারে না, এই মানুষের মতো জঘন্য কোনো মানুষ ইসলামের দৃষ্টিতে আর হইতে পারে না। একবার হোক না আউযুবিল্লাহ। এই বেটা গণ্যমান্য না জঘন্য? এখন আমার প্রশ্ন হইল, আপনি নমাজ পড়া সম্ভব নাই, কইবা খেনে? আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা, আল্লাহ তাকিদ লাগাইয়া কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা। আমি আল্লাহ না করি আর তার দ্বারা নমাজ সম্ভব হইত নাই, নমাজ মহা সমস্যা হইব। খার দ্বারা, সুদ খারার দ্বারা, ঘুষ খারার দ্বারা, মদ খারার দ্বারা, বেপর্দা বেহায়ার লাগিয়া, নাফরমানের লাগি, ফাসিক ফাজিরর লাগি, মুনাফিকর লাগিয়া এরা আমার নমাজ ইটা পড়িতা পারতা নাই। তারার লাগি নমাজ ইকার মহা সমস্যা দেখাইব, তারা কোনো অবস্থায় আমার নমাজ পড়া তারার লাগি সম্ভব হইত নাই। কইয়া আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, আমার আল্লাহর বান্দা যাদের অন্তরে আমার ডর ভয় ভীতি আছে, এরা ব্যতীত কেহ আমার নমাজ পড়িতে পারে না। পরীক্ষা করিয়া আপনারা দেখো কোয়া, ও যে রমজান মাস আর নমাজি বাড়ই না সময় সারাই মাতিলাই না রে বা, হাসা বাড়ইনি। আমি কইমু বাড়ই না, আপনারা কইবা বাড়ই। যখন মতানৈক্য যখন দিছে তখন কথাটা বাঙ্গাই লওয়া ভালা। আমি বিলকুল আপনার তোর লাগে সহমত নাই বলে খেনে আপনারা হক মাতিবা আমার লগে। এই নামাজিগুলা ফজরের নমাজও বাড়ই না, তেরাবিত বাড়ই। দেখে কই লইগু নমাজি বাড়িছে, এগু তো বাড়িছে জুতা চুর। আইতে আপনার ফারাখান লই আইব, যাইতে বালাখান লই অগু বাড়িছে না। ইটার নাম রেওয়াজ, ইটার নাম নমাজ নাই। হ্যাঁ, বোয়ালিবারোর চিমুকাত বেটায় দে স্টেশনারি দোকান, যুবক ছেলে নমাজ মাঝে কোনোদিন ভরে না। একদিন রাত তার টেকার পার্শ্বগু ডেইলি এই নিয়ে রাখে বালিশর নিচে, একদিন বুলে রাখি দিছে ফাটির নিচে। সকালে উঠি আর পায় না, দৌড়াইয়া আইসে হুজুরের গেছে, আইয়া কইল ইমাম সাহেব খাইল তাকি টেকার পার্সগু ভাইয়ার না, মাথায় খাম করে না, তোরা দেখো কুয়া টেকায় আসছো নি কুয়া। হুজুরে কইন বেটা আমি দেখতাম কি রে, তুই দেখোস না। বালা করি উজু ভর মসজিদ হামাম 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গস না, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে নমাজ তো জানেও না, উজুও জানে না, মাথা উঠা দইছে বালা করি মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা পড়িয়া হাত বান্ধিছে, লগে লগে মনো আইছে খাইল গাইত ফাটির চলে তৈছ। এটা নমাজও যাবড়ায় না নিবা মাতই না, আর নমাজ পড়িছে ওটা ভাঙি লইছে। টেকার বার চাইছে নমাজ দিকি তখন ও জানালা বাড়িয়ে গেছে কি। ইমাম সাহেব তান হুজরাত গেছে কোনবাই দেখছই না, বিভিন্ন সময় ভরার সময় গেছে। কইলে বা গেগু অত লম্বা নমাজ কিতা পড়ে, আইয়া উগির দেখুন নাই কইলারে গেল কোনবাই। খতমির বাদে আইয়া কয় হুজুর 200 টাকা নেকুয়া। হুজুরে কইলা খিজা লাগি, কইল ভাই লিছি। হুজুরে কইছুন 500-600 বাদর মাত আগে ক গেছত কোনবাই। কয় জি না হুজুর, আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না। হে তার হালতো মাতের, হুজুরে তান হালতো মাতি দিলাম, মার ঠিক আছে। তো আপনারা কাছে এক্সাম্পলটা হাস্যকর যদিও, কিন্তু বাস্তব প্রমাণিত করিয়া দেখো কোয়া। হায় রে হায়, ও যে জুমার নমাজ
আস্থা সপ্তাহে একদিন আল্লাহর রসুলে ফরমাইছিলা এক জুমায় থাকি আরেক জুমার দরমিয়ানো আমার উম্মতে যা গুনাহ করব ও দুই জুমার বিনিময়ে এক সপ্তাহের গুনাহ মাফ কো সুবহানাল্লাহ। তবে সেইভাবে যোগ্যপূর্ণ একটা নমাজ লাগবো না মাথায় না।